সারা জীবন হুঁচি প্রবাসীরা নাকি সোনার হরিণের মতন, বসা দিলে টিয়া বাইরা। আর এই জিনিস হুনি হুনিয়ে বড় হইছি, কিন্তু সব সময় দেখছি যে প্রবাসীরাই সব জায়গার মধ্যে লাঞ্ছিত হয়। প্রবাসের মাটি তো লাঞ্ছিত হয়, নিজের মাতৃভূমির মধ্যে যাই লাঞ্ছিত হয়, এয়ারপোর্টে নামলো লাঞ্ছিত, যে কোনো জায়গা যাইব প্রবাসীরা লাঞ্ছিত হয়। সবাই বলে বাংলাদেশে অর্থনৈতিক চাকা ঘুরে প্রবাসীরা, এই প্রবাসীকে উপরে কিন্তু সবসময় নির্যাতন করে। কইতে গেলে অনেক কিছু আছে, যেমন বাংলাদেশের এখন যে টিকিটের দাম, একটা টিকিটের মূল্য 1,90,000 2 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। আর এই টাকা দিয়ে দেখা যায় ইন্ডিয়া পাকিস্তানে দুইবার আয়ন যাইব যাওন যাইব। যত আমলা কামলারা আছে সবাই একই কথা বলে যে বাংলাদেশে অর্থনীতি ছাকা ঘুরা প্রবাসীরা। আর এই প্রবাসীগুলোর দিকে কিন্তু দেখার মতন কেউ নাই। যুগে যুগে প্রবাসীগুলো লইয়া শুধুমাত্র সবাই কথাই বলছে, কিন্তু প্রবাসীগুলো লইয়া আজ পর্যন্ত কোনো কাজ হইছে এমন কোনো নজির মনে হয় না কোনো জায়গা আছে। সব সময় প্রবাসীকে উপরে অত্যাচার ছাড়া ভালো কিছু এমন কোনো কাজ হয় নাই যেটা দিয়ে প্রবাসীরা উপকৃত হইছে। যে একজন প্রবাসী জন বাংলাদেশ থেকে রওনা হয়, শুধু ভিসা নেওয়ার ক্ষেত্রে 6-7 লাখ টাকা পর্যন্ত দেওয়া লাগে। বাংলাদেশ থেকে যে কনসুলেট টিম আসে সৌদি আরবে, এগো কাছেও সবসময় প্রতারিত হয় এই প্রবাসীরা। এই প্রবাসীরা প্রবাসের মাটিতে শুধু কষ্টেই করে গেল, বলদের মতন খাইতে গেল, এগোর দিকে তাকানোর মতন আসলে কেউ নাই। যুগে যুগে এমন কথা বহুত শুনছি যে প্রবাসীগুলোকে এইটা করবো ওইটা করবো, আসলে পরবর্তীতে দেখা যায় কিছুই করে না। এই যে এখন টিকিটের এত মূল্য, একজন প্রবাসী যে বাড়িতে যাইব, যাওয়ার মতো হ্যাঁ কমসে কম 6 থেকে 7 লাখ টাকা একসাথে করতে পারলে তারপরে দেশে যাইতে পারবো। এই ছাড়া কোনোভাবেই সম্ভব না দেশে যাওয়া। টিকিটের টাকায় যোগাইতে পারবো তো দেশে যাইবে কিভাবে? একজন প্রবাসী শুধুমাত্র একজন 10 বছর 15 বছর পর্যন্ত দেশে যাইতে পারে না, শুধু এই সমস্যার কারণে। প্রত্যেক মাসে যে বেতন পায়, এই বেতন বাংলাদেশে পাঠাই দেয়, নিজের কাছে 1 টাকাও থাকে না। পরবর্তীতে দেখা যায় কি, সে টিকিটের টাকা একসাথে করতে পারে না, দেশেও যাইতে পারে না। এমন অসংখ্য লোক আছে চোখের সামনে দেখি, কিন্তু কিছু করার নাই। তো এই প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, তখন আবার বাংলাদেশ থেকে কিন্তু কামলা কামলা যারা আছে তারা সবাই বলে যে তোমরা রেমিটেন্স পাঠাও। কিন্তু তাগর দিকে তো একটু দেখা দরকার, তাগর তো সমস্যাটা দেখা দরকার যে বাংলাদেশে মেডিকেল করতে গেলে যে হয়রানি করে, পাসপোর্ট বানাইতে গেলে যে হয়রানি করে, এই সমস্যাগুলো তো সমাধান করা উচিত। এই যে প্রত্যেক 3 মাস পর পর প্রত্যেকটা জেলা জেলা যে ফাস্টফুড কনসুলেট টিম যায়, এখন অনেক দিন হয়ে গেছে এই টিমগুলো এখন আর আসে না। অনেকের ফাস্টফুডের কারণে আকামা বানাইতে পারে না, এমন নানা সমস্যার শিকার হইতে আছে এই প্রবাসীরা, কিন্তু এগুলো দেখার মতন কেউ নাই। একজন প্রবাসী সৌদি আরব আসতে গেলে 6 থেকে 7 লাখ টাকা প্রয়োজন। এই টাকাটা সম্পূর্ণ সুদের উপর নিয়ে তারপরে প্রবাসে আসা লাগে। অনেকে আছে নিজের ঘরের ভিটা বিক্রি করে তারপরে আসে। এই টাকা শোধ দিতে দিতে কমসে কম 3 থেকে 4 বছর সময় লেগে যায়। অনেকে তো আছে এই ঋণে চিন্তা করতে করতে এই প্রবাসী মাটিতে শেষ হয়ে যায়। তো কই আছে কোনো প্রবাসী করে কোনো লোন দেয়, কোনো কিছু করে, এমন কোন সিস্টেম বাংলাদেশে অনেক কিছু আছে বলে যে প্রবাসী লোন এইটা, কিন্তু কামে একটাও না, কোনো জায়গায় কিন্তু পায় না। এখন যে এই যে টিকিটের দাম বাড়াইছে, এই টিকিটের পিছনে যে সিন্ডিকেট কাজ করে, এগরে ধ্বংস না করা পর্যন্ত কোনোদিনে এটা নির্মূল হইতো না, এটার দাম কোনোদিনও কমতো না। ইন্ডিয়াতে টিকিটের দাম কত, পাকিস্তানের টিকিটের দাম কত, এটা যদি যাচাই করেন তাহলে বাংলাদেশে 3 গুণ একটা টিকিটের দাম।